আমার হাসব্যান্ড কোনো কিছু খাওয়ার কথা বলে সেটা আমার মাথায় থেকেই যায়। কিছুদিন আগে সে আমাকে একটা গরুর মাংসের ছেঁচা ভুনার রেসিপি দেখিয়েছিল, যেটা আমার বানানোর অনেক দিন ধরেই ইচ্ছা। এখন এই রেসিপিটি বানানোর জন্য আমি গরুর মাংস নিয়ে তাতে হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে সুন্দর করে মেখে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দেবো। এটার একটা অথেন্টিক প্রসেস রয়েছে, কিন্তু আমি একটু শর্টকাট ওয়েতে এটাকে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপর মাংসগুলোকে ভালোভাবে সুন্দর করে সেঁচে নিব। সবগুলো মাংস ছেঁচা হয়ে গেলে এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তাতে দারচিনি, এলাচ দিয়ে বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর দুইটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাতে আদা বাটা আর রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মাংসের মশলা আর গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব, আর এটা কষানোটা খুব সুন্দর করে হতে হবে। তারপর ছেঁচে রাখা সব মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এটা থেকে যখন আস্তে আস্তে পানি বের হওয়া শুরু হবে, তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এখন আর এক পাশে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়িটা সহজভাবে রান্না করার জন্য আমি প্রেসার কুকারে সব কিছু দিয়ে দেব। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন ছিটি দিয়ে দেব। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর এই মাংসটা যে এত মজা হবে আগে জানলে আমি অনেক আগেই এটা রান্না করতাম। এখন আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেব। আমি চিংড়ি মাছের বড়া বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিব। তারপর ঝুরি করে রাখা মাংসটা দিয়ে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে আমি আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে। ইনশাল্লাহ আমি এই রেসিপিটি আবার একদিন ট্রাই করব। আপনারাও ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।